মাননীয় মুখ্যমন্ত্রী একদিন বললেন যে পশ্চিমবঙ্গটাকে লন্ডন বানাবেন। পশ্চিমবঙ্গকে লন্ডন বানাতে গিয়ে মানুষের হাতে লণ্ঠন ধরিয়ে দিয়েছেন। সেটা সাধারণ আমজনতা থেকে শুরু করে যারা চাকরি করছে তাদের হাতেও লণ্ঠন, আজকে যারা রিটায়ার করেছে তাদের হাতেও লণ্ঠন ধরিয়েছেন। আর যে সমস্ত যোগ্য চাকরি প্রার্থীরা বসে আছে হাহাকার করছে যে তাদের চাকরি নেই, তাদের হাতেও লণ্ঠন ধরিয়েছেন। আজকে বলুন, শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য, সেটা থেকে শুরু করে সরকারের বিভিন্ন ডিপার্টমেন্ট, সেগুলোর কি অবস্থা, কোন জায়গায় গিয়ে দাঁড় করিয়েছে। শহীদ মিনারে আজকে যে আন্দোলন চলছে, সংগ্রামী যৌথ মঞ্চ আন্দোলন চালাচ্ছে, তাদের যে দাবি ছিল সেই দাবিগুলোর মাধ্যমে সরকারি ব্যবস্থার একটা উন্নতি করা যেত। এইখানেই আমাদের আন্দোলনটা সূত্রপাত হয়েছিল। সে জায়গায় এসে দেখলাম যে আমরা যখন কয়েকটা বিষয় নিয়ে আন্দোলন করছি, তার থেকেও অনেক বড় গভীরে যখন যাওয়া হলো, দেখা গেল সব জায়গায় নষ্ট হয়েছে পশ্চিমবঙ্গে। আমি ছোট্ট করে বলি, যেমন সবার প্রথম মানুষকে যদি দাস বানিয়ে রাখতে হয়, তাহলে শিক্ষা ব্যবস্থাটাকে আগে হাত দিতে হবে। কারণ শিক্ষাকে যদি নষ্ট করা যায়, মানুষের মধ্যে যদি তাহলে চেতনার জন্ম হবে না। তাই আজকে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত করেছে এই সরকার। তার থেকেও তারপরে যেটা হয়, মানুষের মধ্যে যেটা আসে, যেটা হচ্ছে স্বাস্থ্য। আজকে স্বাস্থ্যের অবস্থা কীরকম হয়েছে সেটা তো সবাই দেখতে পাচ্ছি। আপনারা বলুন তো, পশ্চিমবঙ্গের যে সমস্ত সরকারি পরিষেবা পাওয়া, অর্থাৎ যে সমস্ত হসপিটালগুলো আছে, সেই জায়গায় পর্যাপ্ত ডাক্তার নেই, সেই জায়গায় পর্যাপ্ত নার্স নেই, সেই জায়গায় পর্যাপ্ত ব্লাড ব্যাঙ্ক নেই। সেখানে রক্ত দিতে গেলে অনেক সময় রাজনৈতিক কারণেই হোক বা অন্য কেউ পছন্দের রক্ত না দিলে তারা রক্তও নেয় না। এরকম করে জায়গাতে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে একটা অরাজকতা চলছে। সেটা হচ্ছে যে ছেলেমেয়েরা পড়াশোনা করে শিক্ষিত হলো, যাদের চোখে মুখে এক বুক স্বপ্ন ছিল, সেই সমস্ত ছেলেমেয়েগুলোর স্বপ্নটার প্রথম চুরিটা করা হলো তাদের বাবা মায়ের হাত ধরে। যে বাবা মাকে আগে বশ করার চেষ্টা করা হয়েছে, তার জন্য একটা করে প্রকল্পের নাম দিয়ে তার বাবা মাকে সন্তুষ্ট রাখা হয়েছে। বাবা মাও চুপ করে গেছে, তারা তো বুঝতে পারেননি। তারপর দেখলাম যে আমরা লক্ষ্মীর ভাণ্ডার দিতে শুরু করলো। আমরা বলছি লক্ষ্মীর ভাণ্ডার দাও, যত 1500 নয়, 1000 নয়, আরও বেশি লক্ষ্মীর ভাণ্ডার দাও। কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা দেওয়ার থেকে সেই বাড়ির লক্ষ্মী মেয়েটার, সেই বাড়ির ছেলেটার, বেকার ছেলেটার একটা চাকরি দিলে তাকে অন্তত সেই লক্ষ্মীর ভাণ্ডারের উপর বসে থাকতে হতো না। আসলে একটা ব্যাপার কি আছে জানেন তো, মানুষ দুভাবে সাহায্য করতে পারে। একটা হচ্ছে সত্যিকারের সাহায্য, আরেকটা হচ্ছে আপনাকে বিপদে ফেলবো আমি, তারপরে আপনার পাশে দাঁড়াবো, তারপরে আপনার পিঠটা চাপড়ে দেবো এবং আপনার যেটুকু দরকার তার থেকে কিছুটা দিয়ে আপনাকে দেখাবো যে আমি তোমার পাশে আছি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এই কাজগুলোই খুব সুচারুরূপে করে আসছে। তাই পশ্চিমবঙ্গের আজকে কেউ ভালো নেই। দুয়ারে সরকার নামে যে প্রকল্প চালাচ্ছে, দুয়ারে দুয়ারে বিভিন্ন অফিসগুলোকে নিয়ে যাচ্ছে। কেন নিয়ে যাচ্ছে জানেন? কারণ অফিসগুলোতে চেয়ার টেবিল আছে, সেখানে কাজ করার মতো লোক নেই। কারণ কর্মসংস্থান 6 লক্ষ এখনও পর্যন্ত ফাঁকা পড়ে আছে, যেখানে ছেলেমেয়েরা চাকরি পেত, সেই জায়গায় চাকরি দিল না। অফিসগুলো ফাঁকা পড়ে আছে, লোকে এসে পরিষেবা পাচ্ছে না। সেই জন্য সোজাসুজি পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী এটাই বোঝাতে চাইলেন যে দেখো, আমার কর্মচারীরা তোমার বাড়িতে গিয়ে গিয়ে পরিষেবা দেবে। আসলে এটা পরিষেবা বলে না, এটাকে বলে একটা কিভাবে রাজ্য নষ্ট হয়ে গেছে সেটাকেই জানান দিচ্ছে। তাই এই নৈরাজ্য কি মানুষ চেয়েছিল? স্বাস্থ্যের এই দুরবস্থা মানুষকে চেয়েছিল? লন্ডন করতে গিয়ে আপনি লণ্ঠন তৈরি করে দিলেন, মানুষ কি এটা চেয়েছিল? খোদ কর্মচারীরা যেখানে আন্দোলন করে, সেখানে কর্মচারীদের সাথে একবার এসে বসার সময় পায় না এই মুখ্যমন্ত্রী। সেখানে মানুষকে পরিষেবা দেবে কিভাবে? আজকে যেটুকুই পুরস্কার পেয়েছে বিভিন্ন জায়গা থেকে সরকারি ডিপার্টমেন্টের, তার দায়িত্ব কৃতিত্ব কাদের? যে সমস্ত লোকগুলো আছে যারা চাকরি করছে তারা করে নিয়ে এসছে। আর সরকার নিজে বলছে আমি করেছি। সরকার নিজে কিছু করতে পারে না। আসলে সিভিক নিয়োগ করতে করতে এই সরকারটা নিজে যে কতটা সিভিক তার প্রমাণ পাওয়া যায়। এই যে এসএসসির একটা দুর্নীতি হয়েছে, যেখানে হাইকোর্ট একটা প্যানেলকে বাতিল করতে চলেছে, বলছে যে বাতিল, সেখানে সুপ্রিম কোর্ট অব্দি দৌড়াতে হচ্ছে, যেখানে যোগ্য ছেলেমেয়েরাও চাকরি পেয়ে আছে। সরকার সবাইকে এক জায়গায় ঘুলিয়ে দিয়ে পরে ব্যাপারটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে। খুব সহজেই অনুমান করা যায়, সুপার নিউমেরিক পোস্ট যেটা তৈরি করেছে, এভাবে তৈরি করা যায় নাকি? সুপ্রিম কোর্ট একটা থাপ্পড় মেরেছে কালকে, সেটা আগামী দিনে আরও ভালো বোঝা যাবে। তাই যেটা চলছে সেটা রাজনীতিও নয়, সেটা হচ্ছে কিভাবে মুষ্টিমেয় কিছু নেতার পকেট ভরানো যায়, সেটুকুই চলছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। তাই শাহজাহানের মতো লোক এখন জেলে পড়ে আছে। শিক্ষা ব্যবস্থার কথা কি বলবো, পুরো শিক্ষা দপ্তরটাই জেলে বসে আছে। পার্থবাবু জেলে বসে আছেন, ওদিক থেকে অনুব্রত, মানিকবাবু সবাই জেলে বসে আছে। অনুব্রতবাবু আবার শিক্ষার সাথে সম্পর্কযুক্ত নয়, উনি বীরভূমের কিছু একজন ছিলেন। সেই বীরভূমের বাঘ এখন মিউ মিউ করছে, ভাবতে পারছেন? তাহলে এরা কিভাবে চুরিটা করেছে মানুষের কাছে, এটা বুঝতে পেরেছেন? তাই পশ্চিমবঙ্গের একটা শিল্প খুব ভালো চলছে, সেটা হচ্ছে যে চুরি শিল্প। যারা যারা চুরি শিল্পের নাম কামাতে পেরেছে, দিদি তাদেরকেই সামনে রাখেন, তাদেরকেই নেতামন্ত্রী করেন, এটাই চলছে। তবে এটা বেশি দিন চলবে না, কারণ এই আসল পশ্চিমবঙ্গটাকে চালিয়ে নিয়ে যায় এরকম যাযাবারের মতো 5 বছরের জন্য যারা আসে, যারা এরকম যারা অনৈতিক কাজকর্ম করে যায়, তাদের বেশি দিন মানুষ সহ্য করবে না। সময় চলে এসেছে, দিদিকে গুড বাই বলতে হবে। তাই নবান্নের জন্য একটা বড় তালার প্রয়োজন, কারণ ওই নবান্নের তালা দিয়ে পরে
পশ্চিমবঙ্গের মানুষ তাদের পরিষেবাগুলো বুঝে নেবে। শিক্ষিত বেকার যুবক যুবতী তাদের চাকরিটা বুঝে নেবে, যারা রিটায়ার করে গেছে, যারা এখনও পর্যন্ত ডিএটা পায়নি ডিএটা বুঝে নেবে, আর আমরা যারা চাকরি করছি তারা নিজের যোগ্যতাতে চাকরিতে আছি, আমরাও ডিএটা বুঝে নেব। মানুষকে পরিষেবা দিতে হবে, যদি না পারো গদিটা ছেড়ে দাও, সোজা কথা সোজাভাবে। অ্যাকচুয়ালি কি হয় না, এগুলো হচ্ছে যে মানুষকে কিভাবে তাদের মাথাটা যেটুকু আছে সেই মস্তিষ্ককে বন্ধ করা যায়, সেই জন্যই শিক্ষা ব্যবস্থার উপর খড়গ নেমে এসেছে। স্কুলগুলো বন্ধ হচ্ছে কেন? স্কুল বন্ধ হবে কেন? আমি আসছি আপনার প্রসঙ্গে, কারণ স্কুলের সাথে সম্পর্কযুক্ত যে মানুষকে কিভাবে একটা নিচ পথে ঘুরপথে নিয়ে আসা হচ্ছে। আজকে দেখুন, করোনার পর দক্ষিণবঙ্গে 50টার উপর প্রাথমিক স্কুলকে বন্ধ করা হয়েছে। স্কুলগুলোতে শিক্ষক নেই, শ্রেণীভিত্তিক শিক্ষক না দিলে সেখানে কেন লোকে পড়াতে আসবে? আপনাদের জানা আছে কি? যারা দেখছেন তারা জানেন কি পশ্চিমবঙ্গের যে সমস্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো আছে সেই বিদ্যালয়গুলোতে একটা করে কম্পিউটার নেই? প্রাথমিকের বাচ্চা ছেলে মেয়ে যারা পড়তে আসছে সরকারের উপর ভরসা করে, আমাদের উপর ভরসা করে, সেখানে তাদের হাতে কোনো কম্পিউটার বা তারা মাউস বলে কী জিনিস জানে না। এটা ভাবতে পারছেন? ক্লাস 4-5-এর ছেলে মেয়ে যারা পড়ছে তারা জানে না এখনও পর্যন্ত যে কম্পিউটার বলে কিছু আছে। ব্যর্থতার একটা দিক তুলে ধরলাম। শুধু স্কুলগুলোকে নীল সাদা একটা রং করে দিয়ে পরে বাইরেটা চকচকে করা হচ্ছে। আর পোশাক কেলেঙ্কারি তো কী আছে মানে ওই পোশাকটা গায়ে দিয়ে রাখা যাবে না। সবথেকে অদ্ভুত, এই সরকারের মানে জোকার সরকারের মতনই প্যান্ট জামা ছেলে মেয়েদের কাছে যায়, একদিকটা এক কালার আরেক দিকটা আরেক কালারের, এরকমের জামা প্যান্টও আমাদের কাছে আসে। ভাবতে পারছেন? আর এইভাবে শিক্ষা শুধু নষ্ট করা নয়, পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ প্রজন্মকেও নষ্ট করা হচ্ছে। তা নইলে এই ধর্মতলাটা ধর্নাতলাতে পরিণত হতো না। কারা আন্দোলন করছে আজকে? যারা পড়াশোনা করেছে, শিক্ষিত বেকার যুবক যুবতী যারা আন্দোলন করছে, বলুন তো 40 বছর বয়সটা তাদের পেরিয়ে যাচ্ছে, তারা আর চাকরি পাবে? তাদেরও তো বুকে এক বুক স্বপ্ন নিয়ে তারা বড় হয়েছে, তার বাবা মারা তাদেরকে পড়িয়েছে। তারা কি মনে করেছিলেন যে সমস্ত বাবা মা তার ছেলে মেয়েগুলোকে পড়াশোনা শেখালো, সেই ছেলে মেয়েরা আজকে তারা কোথায় যাচ্ছে? পশ্চিমবঙ্গের বাইরে তাদেরকে চলে যেতে হচ্ছে। গোটা পশ্চিমবঙ্গটা আসলে একটা পরিকল্পিতভাবে বৃদ্ধাশ্রমে পরিণত হচ্ছে। বাড়িঘর তো করা আছে, সেগুলো পড়েই থাকবে, বাবা মারাই বয়স্করা পড়ে থাকবে, আর তাদের ছেলেমেয়েরা বাইরে চাকরি করবে। কারণ পশ্চিমবঙ্গের সেই পরিষেবাটা দেওয়ার মতো সদিচ্ছাই সরকারের কোনোদিনই ছিল না, এখনও নেই, আমরা বলছি তারপরেও নেই। তার ফলে মানুষ কি করছে? বেকার ছেলে মেয়ে, চাকরি নেই, কি করবে তারা কি করছে না, তাদের হাতে মদের পাউচ ধরিয়ে দেওয়া হয়েছে, 20 টাকার পাউচ খাও, খুশি হয়ে যাও। এটা হতে পারে কোনো দিন? বিভিন্ন জায়গায় যেখানে মদকে সিগারেটকে বন্ধ করে দেওয়া হচ্ছে, সেখানে পশ্চিমবঙ্গের ঢালাও ছাড় দেওয়া হয়েছে যে আবগারি দপ্তর তুমি চালাও, কারণ এখান থেকে রাজস্ব আসে। কারণ সরকারটাই রাজস্ব শুধু নয়, টাকার উপরে নির্ভর করে আছে। যেভাবে খুশি লুটপাট করো আর খাও, এটাই চলছে। তার জন্যই তো এইগুলো চলছে।